রহিম। আজকে এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমার ভাই কোনোখানে কোনো অন্যায় করে নাই। আমার ভাইকে যারা নৃশংসভাবে হত্যা করছে আমি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং ওই ক্যাডার বাহিনী দিয়ে যারা মারাইছে এগো যারা গডফাদার এগো সহ আমি ফাঁসির দাবি করি, এবং আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার ভাই জানি জান্নাতের উচ্চ মাকাম দান করে। এই ঘটনাটা ঘটছিল কবে এবং কোথায় বৈশা? এই ঘটনা ঘটছে শনিবার দিন তাঁতিবাড়ি। তখন কোন একাই ছিল? হ্যাঁ, একাই ছিল আমার ভাই। হামলাকারীরা কতজন ছিল তখন? ওরা 40-50 জন ছিল স্যার। কি কি দিয়ে হামলা করছে তারা? ওরা হাতুর, চেন, স্যান। আমার ভাইয়ের এই প্যাডে কোপ আছে, স্যানের স্যার 7 ইঞ্চি ফাটছে, 7 ইঞ্চি স্যার ডাক্তারে মারছে স্যার। এর পিছনে কারণ কি, মানে কি কারণে তাকে হত্যা করলো তারা? এই কি কারণে হত্যা করছে বলতে ওখানে তার পাশে বাড়ি আছে, জমি জমলে বিরোধ, ওই বিরোধের জেরেই আমার বাইরে মারছে। এখন আপনাদের দাবি কি সরকারের কাছে? আমার সরকারের কাছে দাবি যাতে যারা এই কেসের সাথে আমার বাইরে যারা মারছে এবং যারা ইঙ্গিত দিয়ে মারাইছে, যারা মারাইছে, যারা টাকা দিয়ে মারাইছে এখন সবাই ফাঁসিছে। একজন আইনজীবীকে এভাবে হত্যাকাণ্ড ঘটাইয়েছে যারা, আমরা এটা মেনে নেব না। পরিষ্কার কথা, আমি আসার আগে এবং বলে আসছি, দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবে। আইনজীবীরা আমাদের সাথে আছে এবং টোটাল যারা এই হত্যাকাণ্ডকে ঘৃণা করে সবাই আপনাদের পাশে আছে, পাশে থাকবে। আমি কথা দিচ্ছি এই বিচার হবেই হবে, যত কিছুর বিনিময় হোক আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এই বিচার, আমরা দৃষ্টান্ত বিচার আমরা দাবি করব ইনশাআল্লাহ। কথা বলবেন আমি হন সারকে দিম কিন্তু নেড়ে এরপরে ডাক্তারে কালকে নাম থাকতে দেন, হারাইতেরই না বই। আমার কি কথা কিন্তু জিগায় না। রহিম। আজকে এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমার ভাই কোনোখানে কোনো অন্যায় করে নাই। আমার ভাইকে যারা নৃশংসভাবে হত্যা করছে আমি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং ওই ক্যাডার বাহিনী দিয়ে যারা মারাইছে এগো যারা গডফাদার এগো সহ আমি ফাঁসির দাবি করি, এবং আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার ভাই জানি জান্নাতের উচ্চ মাকাম দান করে। এই ঘটনাটা ঘটছিল কবে এবং কোথায় বৈশা? এই ঘটনা ঘটছে শনিবার দিন তাঁতিবাড়ি। তখন কোন একাই ছিল? হ্যাঁ, একাই ছিল আমার ভাই। হামলাকারীরা কতজন ছিল তখন? ওরা 40-50 জন ছিল স্যার। কি কি দিয়ে হামলা করছে তারা? ওরা হাতুর, চেন, স্যান। আমার ভাইয়ের এই প্যাডে কোপ আছে, স্যানের স্যার 7 ইঞ্চি ফাটছে, 7 ইঞ্চি স্যার ডাক্তারে মারছে স্যার। এর পিছনে কারণ কি, মানে কি কারণে তাকে হত্যা করলো তারা? এই কি কারণে হত্যা করছে বলতে ওখানে তার পাশে বাড়ি আছে, জমি জমলে বিরোধ, ওই বিরোধের জেরেই আমার বাইরে মারছে। এখন আপনাদের দাবি কি সরকারের কাছে? আমার সরকারের কাছে দাবি যাতে যারা এই কেসের সাথে আমার বাইরে যারা মারছে এবং যারা ইঙ্গিত দিয়ে মারাইছে, যারা মারাইছে, যারা টাকা দিয়ে মারাইছে এখন সবাই ফাঁসিছে।
আইনজীবী এই গ্রামের কৃতি সন্তান হিসেবে যাতে এই গ্রামে ন্যায় বিচার পেতে পারে এইটা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই এবং এই সুদৃষ্টি রাখবেন, দেখভাল করবেন এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে মূলত প্রকৃত তাদের শাস্তির ব্যবস্থা করা হোক, এইটা আমরা মূলত কামনা করছি ইনশাআল্লাহ। তো হত্যাকাণ্ডের পরে এই গ্রামে যাতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অরাজকতা কোন ধরনের ঘটনা না ঘটে, এইটা আমাদের এই সুশীল সমাজের পক্ষ থেকে আমাদের জনপ্রতিনিধি বন্ধু শাহাবুদ্দিন সর্দার সহ এবং যারা আপনারা আছেন এবং মামা সিরাজ মামা, আপনারা যারা আছেন, হাবিব ভাই আসছে আমাদের ইউনিয়নের সুশীল সমাজের প্রতিনিধি, আমরা মরহুম অ্যাডভোকেট সর্দার জয়নুল আবেদিনের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ। আমরা এখন যাব এবং আমাদের যার যে কর্নার থেকে যে দায়িত্ব আমরা সেগুলো ইনশাআল্লাহ পালন করব এবং এই মরহুম অ্যাডভোকেট সর্দার জয়নুল আবেদিন তিনি কীর্তি মানুষ, তার কোনো মৃত্যু নাই ইনশাআল্লাহ। তার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।